টুডে ওয়েদার নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আমরা নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদিও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তারা জানিয়েছে, এবং আমরা কিন্তু অনলাইন সিস্টেমে আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ, বাংলাদেশ বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই মতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে মঙ্গলবার থেকে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে, এবং বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি চলছে ইতিমধ্যেও। তো এই বৃষ্টি কতদিন ধরে চলবে এবং কোথায় কোথায় বৃষ্টি বাড়বে এবং কোথায় কোথায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমরা জানবো। সাথে কোথায় কোথায় বৃষ্টির পরিমাণটা কম থাকবে এবং কবে থেকে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও তাপমাত্রা কীরকম থাকবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা তুলে ধরবো এই ভিডিওতে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু আসছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ ঢুকেছে এবং এই মেঘটা কিন্তু উড়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে। এবং বলতে গেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঘন মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু মূলত হালকা মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের কথা যদি আমরা বলি, উত্তরবঙ্গে মূলত কিন্তু আংশিক মেঘলা আকাশ, কখনো রোদ কখনো আবার মেঘ এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে একই রকম আবহাওয়া থাকবে না। মূলত দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদাতে মূলত দেখতে পাচ্ছি আমরা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এবং পাহাড় জায়গাগুলোতে মূলত দেখতে পাচ্ছি আমরা ঘন মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। কোথায় কোথায় বৃষ্টি হবে উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে। যদিও বঙ্গোপসাগরের উপরে একটি উচ্চবলয় তৈরি হয়েছে, এই উচ্চবলয়ের ফলে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে। এছাড়া বাংলাদেশের উপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু একটি অক্ষরেখা রয়েছে যেটা রয়েছে পশ্চিমবঙ্গ হয়ে উড়িষ্যা পর্যন্ত, এইভাবে একটি অক্ষরেখা গিয়েছে। এর ফলে আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবং যদিও বৃষ্টি কিন্তু চলছে আগামী মঙ্গলবার থেকেই, তো আমরা দেখব আজ এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় কী কী পরিবর্তন আসছে সেটাও আমরা জানাবো। তো আমরা চলে যাব বৃষ্টি মুডে এবং দেখব যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে। আমরা যে বৃষ্টি মুডে আসি, বৃষ্টি মুডে আমরা দেখবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আমরা যদি সন্ধ্যের দিকে দেখি বা বিকেলের দিকে, তাহলে মূলত দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলি মূলত দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, ভারী বলতে খুব ভারী না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিকে, বেলদা এইসব সাইডে দেখা যাচ্ছে। তাছাড়া হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, উলবেড়িয়া এইসব সাইডে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে ঝিরিঝিরি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণটা যদি মাপি, তাদের দেখতে পাচ্ছি তমলুকে রয়েছে 0.7 মিলিমিটার, এবং বালিচক বা কোলাঘাটের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি 5.5 মিলিমিটার। বলতে গেলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাটের দিকে, এবং উলবেড়িয়া দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে ঝিরিঝিরি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। সব জায়গাতে একই রকম আবহাওয়া থাকবে না এবং সব জায়গাতে একই রকম বৃষ্টি হবে না, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে। দেখতে পাচ্ছি কলকাতার দিকে যেমন লক্ষ্য করি, কলকাতার দিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। কলকাতা, খড়দা, এই হাওড়ার দিকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দননগর দিকে দেখতে পাচ্ছি হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং চকদার দিকে দেখতে পাচ্ছি হালকা থেকে ছিটেফোঁটা এবং হালকা থেকে বলতে গেলে ছিটেফোঁটা এবং মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলি যেসব বলতে গেলে উপকূল জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়ার সাইডে হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার সাইডে। তাছাড়া মূলত সন্ধ্যের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই, উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপরের পাহাড়ের জেলাগুলোর দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে কালিম্পংয়ের দিকে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালিম্পং এবং দার্জিলিংয়ের সাইডে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং গ্যাংটক এইসব সাইডে দেখা যাচ্ছে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি। তাছাড়া মূলত উত্তরবঙ্গে আর কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। বাংলাদেশের দিকে যে আমরা আসি, বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা এইসব সাইডে, মিহিরপুর, বরিশাল এইসব সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা চলে আসবো রাতের দিকে, সন্ধ্যা থেকে রাতের দিকে যে আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি মূলত
বৃষ্টির পরিমাণটা কিন্তু মূলত দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা। উত্তরবঙ্গের দিকে যদি যাই, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে মূলত নিচের জেলাগুলোর দিকে নেই, তবে দার্জিলিং, কালিম্পং এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দক্ষিণবঙ্গের দিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কোলাঘাট এবং হুগলির দিকে, চন্দননগর, কলকাতা, বনগাঁ এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমী জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি পশ্চিমী জেলার দিকে সেইভাবে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দু এক জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সে খুব একটা ভারী বা খুব একটা হালকা সেরকম না, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাদবাকি জেলাগুলি, দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে সেভাবে মূলত আমরা লক্ষ্য করতে পারছি না। এবং উত্তরবঙ্গের দিকে তো আমরা দেখলামই যে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। এবং বাংলাদেশের দিকে দেখি আমরা, বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশালে এবং দেখতে পাচ্ছি আমরা শ্যামনগর এইসব সাইডে দেখা যাচ্ছে সাতক্ষীরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মূলত দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকে, ঢাকার দিকে কিছু কিছু জায়গায়, এবং সিলেট, ময়মনসিংহ বিভাগে দু এক জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ত্রিপুরার দিকে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে হালকা থেকে ছিটেফোঁটা এবং এরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো আগামীকাল হচ্ছে শুক্রবারে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিকে যে আমরা আসি, তাহলে তো আছি শুক্রবার দিকে কিন্তু মূলত ভোরের দিকে যদি আমরা দেখি, তাহলে তো ভোরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। যদি আমরা জায়গাগুলির নাম দেখি, গঙ্গাসাগর দিকে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জলেশ্বরের দিকে দেখতে পাচ্ছি হালকা থেকে ছিটেফোঁটা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, কোলাঘাট এদিকে যদি আমরা দেখি, কুলপি, গোসাবা এইসব সাইডে দেখা যাচ্ছে, বারুইপুর, বিষ্ণুপুর এইসব সাইডে দেখা যাচ্ছে মূলত ছিটেফোঁটা এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, উলবেড়িয়া, খড়দা, হাওড়া, বনগাঁ এইসব সাইডে দেখা যাচ্ছে হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মূলত আর বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত লক্ষ্য করা যাচ্ছে না, তবে এক কথা বলতে গেলে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। সব জায়গাতে একই রকম বৃষ্টি বা একসাথে বৃষ্টি হবে না। তবে বাংলাদেশের দিকে যে আমরা যাই, বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পিরোজগঞ্জ, মাথাবাড়িয়া এইসব সাইডে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো সকাল দিকে, ভোর থেকে আমরা আসি। ভোর থেকে সকাল দিকে আসলে দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টির পরিমাণটা আগামীকাল হচ্ছে শুক্রবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে, তবে উপকূল জেলাগুলোর দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায়। এছাড়াও বাংলাদেশের দেখতে পাচ্ছি উপকূল জেলাগুলির দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোলাপাড়া, বরিশাল এইসব, শ্যামনগর এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু বাংলাদেশের দিকেও সেভাবে বৃষ্টি নেই, তবে সিলেট বিভাগের দিকে হালকা থেকে ঝিরিঝিরি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা করা যাচ্ছে। আমরা চলে যাবো দুপুর দিকে দেখবো যে বৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের দিকে রয়েছে কিনা। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবারের দিকে সেভাবে নেই, মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টি নেই বলেই চলে। তবে উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, এদিকে বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এইসব সাইডে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টি, সাথে মেঘলা আকাশ। কোচবিহার দিকেও দেখা যাচ্ছে, এবং গ্যাংটক এবং কালিম্পংয়ের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে দেখা যাচ্ছে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও। আমরা চলে যাব বিকেল দিকে দেখবো বৃষ্টির পরিমাণটা কতটা থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে যে আমরা আসি, দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে উপকূল জেলাগুলোর দিকে দুই এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেল দিকে শুক্রবারের দিকে। এবং উপরে উত্তরবঙ্গের দিকে যেমন লক্ষ্য রাখি, উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এইসব সাইডে দুই এক জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় কিন্তু দুই এক ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরার দিকে দুই এক জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকেলের দিকে। আমরা চলে যাবো 3 তারিখের দিকে দেখা যাচ্ছে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই বলতে গেলে। শনিবার থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে আরও বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো যদি আমরা আরেকটু এগিয়ে আসি। তো কোথায় কবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার, রবিবার দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে মূলত কোথাও আর দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছি আমরা সোমবার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সোমবার দিকে দেখা যাচ্ছে দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর দুই এক জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা চলে যাব
মঙ্গলবার দিকে দেখব, মঙ্গলবার দিকে দেখি, তার মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে, দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি কলকাতার দিকে হালকা থেকে ছিটে পড়া। এছাড়াও দেখা যাচ্ছে নদিয়া শান্তিপুর দিকে দেখা যাচ্ছে এবং পূর্ব বর্ধমান দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদ দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মালদার দুই এক জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে মঙ্গলবারের দিকে। মঙ্গলবারের দিকে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখি যদি আর একটু দুপুর বা বিকেল দিকে আসি, তাহলে মূলত দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা আর নেই বললেই চলে। মূলত দেখা যাচ্ছে যে দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা যদি বুধবার দিকে আসি, বুধবার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। আমরা চলে আসি বৃহস্পতিবার দিকে, বৃহস্পতিবার 8 তারিখের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নেই। 9 তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা নেই এবং 10 তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমরা দেখলাম কবে থেকে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এবং আছে, এবং কবে থেকে আবহাওয়া পরিবর্তন হবে সেটা আমরা জানলাম। তো আমরা যদি শীতের কথা বলি, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু শীতের বলতে গেলে তাপমাত্রা কিন্তু বেশ বেড়েছে এবং শীত আর না ফিরতে পারে এইরকমই পূর্বাভাস আবহাওয়া থেকে তারা যেটি জানিয়েছে। তবে এখনও সঠিক তারা বলতে পারছে না। তবে বেশিরভাগই তারা মনে করছে যে ঠান্ডা কিন্তু আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়ছে না, খুব যে কনকনে শীত বা যে খুব ঠান্ডা সেরকম থাকার সম্ভাবনা সেভাবে নেই। তবে পশ্চিমের জেলাগুলির দিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া এইসব সাইডে মূলত হালকা শীতের অনুভব থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেতে মূলত ঠান্ডা কিন্তু রয়েছে। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো।